বাগান পরিচর্যার জন্য একজন মালিকে নিযুক্ত করা হতো। মালির কর্ম ওই বাগানের যত আগাছা আছে পরিষ্কার রাখা, ওই বাগানটাকে সতেজ রাখা। আচ্ছা বাবা গৌরহরি কি আমার সেই বাগানের বনমালী? বললেন না, গৌরহরি বনমালী সেজেছেন কিন্তু জগতের কোন বাগানের বনমালী নয়। গৌরহরি আমার বনমালী সাজলেন আমার আপনার এই 3.5 হাত, আমার আপনার এই 3.5 হাত দেহ বাগানের বনমালী। বেশ ভাই। কেন বনমালী সেজেছে? গোরা সেজেছে বনমালী ঘুচাইতে জগৎ জীবের যত মনের কালি। জগতে কাম, কামনা, বাসনা, কামনা বাসনায় আবদ্ধ হয়ে এই হৃদয় মাঝে যে কালিমা লেগে গেছে। হরি বল, হরি বল। চিত্ত দর্পণ মার্জনম, এই চিত্ত দর্পণটাকে মার্জন করবার জন্য গৌরহরি আমার নিয়ে এলেন মধুমাখা হরিনাম। হরিনামের খেলা খেলছেন, নিজে খেলছেন, জগৎকে ডাকছেন এসো ভাই, এসো তোমরা। জগতে এসে অনেক খেলা খেলে ফেলেছ, কিন্তু জগতে যে খেলা খেলেছ এই খেলা খেলে কোনোদিন তোমরা জয় লাভ করতে পারবে না। যদি বলেন কেন? জগতের খেলাটা বড় স্বার্থের খেলা। এই খেলায় একদিন সবার জয় হয়, আবার খেলায় সবারই পরাজয় হয়। কেমন করে? যতক্ষণ আপনার দেহে শক্তি আছে, যতক্ষণ এই দেহের 10 ইন্দ্রিয় তোমার সচল আছে, সংসারের জন্য যতক্ষণ কিছু করতে পারবে, সংসারে দেখবে তুমিই বিগ্রহ। কিন্তু যেদিন এই সচল ইন্দ্রিয় তোমার অচল হয়ে যাবে, সংসারকে দিতে দিতে যেদিন দেবার মতো আর কিছুই থাকবে না, আরে যে সংসারে ছিলে তুমি বিগ্রহ, দেখতে দেখতে সেই সংসারে হয়ে যাবে তুমি গোলগ্রহ। ডাকছে এসো ভাই, এই খেলা ছেড়ে দিয়ে এসো আজ আমরা সেই খেলাটা খেলাই, যে খেলা খেলিলে জীবের কোনো জন্ম মৃত্যু নাই। জন্ম মৃত্যু ও বাবা, এমন খেলাও জগতে আছে যে খেলা খেললে জন্মও হয় না, মৃত্যু হয় না। আমরা জানি জগতে এসে যদি ভালো কোনো কর্ম করতে পারি স্বর্গে যাব, মন্দ কর্ম করলে নরকে যেতে হবে। কিন্তু কখনো কি একটু ভেবেছেন বাবা, ভালো কর্ম করে স্বর্গে গেলাম, স্বর্গের সুখ যেদিন ভোগ হয়ে যাবে কর্ম অনুযায়ী আবার জগতে পাঠাবে।
নরকের যন্ত্রণা যেদিন শেষ হবে সেদিন জগতে আবার আসতে হবে, কিন্তু স্বর্গ নরকের ঊর্ধ্বে এমন একটা স্থান আছে যেখানে গেলে কাউকে আর এই মায়ার জগতে আসতে হবে না। সেই জায়গাটা হচ্ছে একমাত্র আমার শ্রী গৌরাঙ্গের শ্রীপাদ ভক্ত। গৌর হরি ডাকে ছেড়ে খেলা খেলো ভাই, তবে যে খেলা খেলছেন এই খেলা যে শুধু আজকে খেলার কথা মনে পড়েছে তাই নয়, এই খেলা ভগবান আমার আরো একদিন খেলেছিলেন। কোথায়? নন্দসুত বলি যারে ভাগবতে গাই, সেই তো কৃষ্ণ অবতীর্ণ নদী আই শ্রী চৈতন্য গোসাই। এই খেলা খেলেছিলেন একদিন শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনের যমুনা পুলিনে খেলায় দুটি দল ছিল, একটি দাদা বলরামের দল আর একটি ভাই কানাইয়ের দল। খেলার শর্ত, যে দল খেলায় হেরে যাবে জয়ী দলকে কাঁধে তুলে নিয়ে যমুনা পুলিন হতে বংশী বটে নিয়ে যেতে হবে। কানাইয়ের দলে হচ্ছে শ্রীদাম সখা, আর দাদা বলরামের দলে সুবল সখা। প্রাণের ঠাকুর হে ঠাকুর হে, প্রতিদিন খেলা হয়। খেলা জিতে যায় কানাইয়ের দল আর হেরে যায় দাদা বলরামের দল। একদিন দাদা বলরামের দলে যে সুবল সখা দাদাকে ডেকে বললেন, দাদা ও দাদা, প্রতিদিন কানাই খেলাই জিতে যায় আর আমরা খেলায় হেরে যাই। দাদা, প্রতিদিন আমরা খেলায় হেরে যাই বলে ওদেরকে কাঁধে নিয়ে আমাদের যমুনা পুলিন হতে ওই বংশী বটে নিতে হয়। একটু ছোট দাদা, আমাদেরও তো সাত জাগে, আমরাও একদিন ওর কাঁধে চড়ি। বাবা, দাদা বলরাম, একমাত্র বৃন্দাবনে দাদা বলরামই কানাইয়ের ভাব বুঝতেন, যিনি কিনা পঞ্চরসে ভাই কানাইয়ের সেবা দিতেন। ডেকে বললেন, সুবল রে, তোরা তো সখ্য রসের সখা, সখ্য রসে ডুবে গিয়ে আজ ভুলে গিয়েছিস যে তোরা কার সঙ্গ করছিস। ওরে, যার সঙ্গ ব্রহ্মা পাই না ব্রহ্ম পেলে, যার সঙ্গ যোগী পাই না যোগ সাধনে, সেই কৃষ্ণচন্দ্র কানাইয়া তোদেরকে কৃপা করে সঙ্গ দিয়েছে। সুবল, ও সুবল যে ভগবান রে, আর ভগবান তো ভক্তের কাছে জিতেই যায়। সুবল সখা, প্রাণের ঠাকুর, তারা তো সখ্য রসের সখা, ভগবান কি বস্তু তারা জানে না।
দাদা তাই বুঝি? ও দাদা, কাঙালের ঠাকুর তুমি বলছো কানাই ভগবান? সত্যি কানাই ভগবান দাদা? আচ্ছা দাদা, তোমার কথা মানলাম, তোমার কথাই মানলাম কানাই ভগবান। বলো না দাদা, ভগবানকে হারানো যায় না দাদা? ও দাদা, ভগবানকে কি কখনো হারানো যায় না? দাদা বলরাম বললেন, সুবল রে ভালো কথা বলেছিস, ভগবান হেরে যায়। ভগবানকে হারাতে হলে ভক্তের মতো ভক্ত হতে হবে। হরি বল, হরি বল। তুই একটা কাজ করতে পারিস, কালকে যখন আবার খেলা হবে, কানাই যখনই তোকে ধরতে যাবে, কানাই ধরবার পূর্বেই তুই কানাইয়ের চরণ দুটি বুকের মধ্যে জড়াইয়ে ধরবি। যদি কানাইয়ের চরণ দুটি তুই বক্ষে জড়াইয়ে ধরতে পারিস, হরি বল। হয়তো বা কানাইকে হারানো গেলে যেতেও পারে। পরের দিন খেলা হচ্ছে, যখনই কানাই সুবলকে ধরতে যাবে, তার আগেই সুবল তার কচি কচি হস্ত দুটি দিয়ে কানাইয়ের চরণ দুটি তার বক্ষ মাঝে জড়াইয়ে ধরেছে। যখনই জড়াইয়ে ধরলেন, কানাই আর সরতে পারলেন না। সেদিন থেকে জিতে যায় দাদা বলরাম, আর হেরে যায় কানাই। কাঙালের শ্রীরাম বলে, কানাই রে, তোর কি হয়েছে রে ভাই? তুই কেন খেলায় হারিস? তুই খেলায় হারিস বলে ওদেরকে কাঁধে করে বয়ে বেড়াতে হয়? বল না ভাই, কেন খেলায় হারিস? কানাই বলে, ভাই শ্রীরাম রে, শ্রীরাম রে, ও শ্রীরাম, আমি যে কেন খেলায় হেরে যাই, হেরে যাই কানাই রে ভাই, সেই কথাটা তো আমি নিজেই জানি না। জানি না, কিন্তু একটা কথা বলতে পারি শ্রীরাম, যখন আমি খেলার ছলে হেরে যাই, হেরে যাই বান্ধব রে, খেলার ছলে হেরে গিয়ে হেরে গিয়ে খেলার শর্ত অনুযায়ী ভাই শ্রীরাম রে, আমি সুবলকে আমার কাঁধে তুলে নেই, কাঁধে তুলে নেই, সুবলকে যখন আমার কাঁধে তুলি, কাঁধে তুলি, সুবলের ওই যে ধুলা মাখা চরণ দুটি, চরণ দুটি, চরণ দুটি আমার এই বক্ষ মাঝে পতিত হয়, পতিত হয়। তখন আমি কি করি জানিস শ্রীরাম? তখন আমি খেলার ছলে ছলে আমি আমার ভক্তের
ভক্তের চরণ হরি বল চরণ আমার পক্ষে ধরি শ্রীরাম রে আমার ভক্তের চরণ আমার পক্ষে বকে ধরে শ্রীদাম রে আমি ভক্তির চরণ বলছে ভাই চরণ আমার বক্ষে বক্ষে ধরি আমার বক্ষে ধরে ওরে আমার তাপিত পরা ওরে আমার দাবি পরা পরাণ সীতা করি আমি ভক্তির চরণ চরণ আমার বক্ষে আমার বক্ষে ধরে আমার দাবি পরা আমার দাবি পরা আমি সীতা করি আমি ভক্তের চরণ চরণ আমার পক্ষে আরে আমার পক্ষে ধরি চরণ বড় ভাগ্য ফলে পেয়েছি রে বড় ভাগ্য ফলে পেয়েছি রে চরণ বড় ভাগ্য ফলে চরণ আমি পেয়েছি রে ওরে আমার আর ভাগ্যে আমার ভাগ্যে চরণ আমার হয় কি না চরণ বড় ভাগ্য ভাগ্য ফলে
পেয়েছি রে আমায় আর ভাগ্যে আমার আর ভাগ্যে বলে হরি হরি হয় কি চরণ বহু ভাগ্য ফলে আরে আমার আরে ভাগ্য আমার আরে ভাগ্য হরে হয় কি না হয় আহা চরণ বড় ভাগ্য ফলে পেয়ে ছিরে ওরে আমার রাধা ভাগ্যে ওরে আমার রাধা ভাগ্যে ওরে হয় কি না হয় কি না হয় সর্বাঙ্গ ফলে চরণ আমি পেয়েছি রে সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় সর্বশাস্ত্রে লবমাত্র সাধু সঙ্গ যেন সর্বসিদ্ধি হয়। সর্বসিদ্ধি সর্বসিদ্ধি খেলা খেলতে খেলতে হঠাৎ যেন গৌর হরি আমার গগন পানে লক্ষ্য করলেন। হরিবল গগনে আর বেলা নাই, বেলি অবসান হেরি গৃহীত চলিলা। বেলা নাই, আপন ঘরে ফেরার সময় হলো। লালা বাবু পালকিতে করে যাচ্ছে, ওদিকে রজক কন্যা তার বাবুজিকে ডাকছেন, বাবুজি বাবুজি। বাবুজি বাবুজি বেলা যে যায়, বাবুজি বাসনায় আগুন দেবে না? আমারও যে কামনা বাসনার ঘরে আগুন দেয়া হলো না। আরে সারা জীবন শুধু আমার 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 করলাম, কাম কামনা বাসনার খেলায় মেতে রইলাম। আমার
আমারও যে জীবনের উত্তর গোষ্ঠীর সময় হয়ে এলো। জগতে এসেছি, সবাই বলে বয়স বাড়ে। সত্যই কি বয়সটা বাড়ে বাবা? গোনা দিনের মধ্যে একটা করে দিন যায়, একটা করে দিন সবাই থেকে হারিয়ে যায়। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললে, এত যে আমার আমার কর্ম, ভেবে দেখো জগতে কি আছে তোমার? কিছু নেই। শূন্য হাতে এসেছো, শূন্য হাতে তোমায় ফিরে যেতে হবে। যেদিন এই খাতার পাখি বিদায় নেবে, সেদিনে তোমার গতি কি হবে জানো? ওরে নীল আকাশে